পৃথিবীর দীর্ঘতম এই সৈকত শুধু বালু আর জল নয়, এটি লক্ষ কোটি মানুষের আবেগ আর হাজারো স্মৃতির এক গন্তব্য। চলো হারিয়ে যাই গোধূলির এই আলোয়, যেখানে প্রতিটি ঢেউ বয়ে আনে নতুন কোনো গল্প। সময়ের আবর্তে কত কিছু বদলে যায়, কিন্তু এই নোনা জলের গর্জন আর স্নিগ্ধ বাতাস ঠিক আগের মতোই রয়ে গেছে। আজকে আমরা একটি বাজেট ট্রিপ নিয়ে কথা বলছি, যেখানে মাত্র 4,000 টাকা খরচ করে একটি লাক্সারিয়াস ট্রিপ শেষ করব। সাথে ট্রেনে করে যাওয়া আসা, থাকা ও খাবার এইসব নিয়ে আলোচনা করব। তবে এই টাকার সাথে কিছু টাকা বর্ধিত করলে দেখতে পারবেন অজানা এক কক্সবাজারকে। তো এই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগ ভিডিও। What's up guys, it's me Sanjay Shikdar. What's up guys, it's me boy Sanjay Shikdar and welcome to vlog 12. So আজকে আমরা যাবো হচ্ছে কক্সবাজার এবং অনেক মজা হবে, এনজয় হবে, ফান হবে এবং আমাদের সাথে যাবে হচ্ছে ইমন এবং আশুদারকে আগের ব্লগে দেখেছেন। সো লেটস গো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমন। হাই দাও, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশাদুল, ওকে দেখতে পাচ্ছেন অনেক ক্যারি করতে হচ্ছে বক্স ব্যাগ। সো ওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাক। হ্যাঁ रांझा मियां छड़ दो यारी चंगी नहीं हो इश्क बीमारी रांझा मियां छड़ दो यारी चंगी नहीं हो इश्क बीमारी। গাইস এখন আমরা আছি বিমানবন্দর রেল স্টেশনে। তো আমাদের গন্তব্য হবে আজকে কক্সবাজার এবং আজকে ট্রেন ছাড়বে 11:23 এবং এখন বাজে হচ্ছে 11:15। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এসে পড়বে। তো বেরিয়ে যাবো। আমাদের ক্যামেরার পিছনে আছে ইমন। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা হট্টগোল সৃষ্টি হয়েছে, কারণ আমাদের ট্রেন আছে 4:32, যদিও আসার কথা ছিল 11টার সময়। তবে অবশেষে আমরা দেখতে পাই সেই সোনার হরিণটিকে। আমাদের আজকে যাত্রা শুরু হয়েছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে। তারপর আমরা বাংলার অপরূপ সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। বাইরের সবুজ প্রকৃতিগুলো দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় পেরিয়ে গেছে আমরা টেরই পাইনি। গাইস প্রায় 8 ঘন্টা পর আমরা এখন পৌঁছলাম কক্সবাজারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 11:23-এ, বাট সেটা ইঞ্জিন ত্রুটি হওয়ার জন্য ছেড়েছে 4 ঘন্টা পরে। সো এই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। হোটেল বুকিং করা হয় নাই, তো হোটেলটাকে বুকিং করবো তারপরে চলে যাব এবং ক্যামেরাতে চার্জ ছিল সেজন্য শুট বেশি দেখাতে পারছি না। তো এখন থেকে যা যা ভিডিও করবো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। লেটস গো। সো গাইস এখন আমরা ডলফিন মোড়ে যাব। প্রত্যেকের ভাড়া পড়েছে 30 টাকা করে এবং যেহেতু একটা বাজেট ট্রিপ, এটার সব বাজেটগুলো আমি আপনার সাথে পরবর্তী শেয়ার করবো। এই জায়গায় আসলে যদি আপনারা রিক্সাওয়ালার সাথে যদি দরদাম না করতে পারেন তাহলে আপনার সাথে টাকা কিন্তু বেশি নিতে পারে এবং তারা অফার করবে আপনাদের যে হোটেলে নিয়ে যাবে এবং হোটেলে গেলে আপনাদের ঘোরাবে ফ্রি এবং তাদের কোনো লাভ নেই, এটা হবে নাকি? তারা কোনো একটা লাভ করবে। সো আপনার নিজস্ব যে জায়গায় দরকার যাওয়া আপনি ওই জায়গায় যাবেন, তারপর আপনি নিজের মতো খুঁজে নেবেন। গাইস আমরা কিছুক্ষণ আগে হোটেল আসলাম এবং আমরা এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর এখন আমরা যাবো হচ্ছে সুগন্ধা বিচের দিকে এবং আমরা যে হোটেলে আসছি এটার নাম হচ্ছে সুগন্ধা গেস্ট হাউস। তো তাদের বাজেট একটু কম, মানে লো বাজেট, বাজেট ফ্রেন্ডলি ট্যুর চান বা হোটেল চান, তার জন্য এটা অনেক সুন্দর একটা হোটেল এবং এটার রুম ট্যুর আমি এখন আপনার সাথে শেয়ার করবো। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে একটা আমাদের কুইন সাইজ একটা বেড, সাথে পেয়ে যাবেন এসি, একটা টিভি, ড্রেসিং টেবিল। এই জায়গায় কিছু জিনিস দিছে যেগুলো নর্মালি সব জায়গায় দেয় এবং এটা হচ্ছে আলমারি এবং এটা হচ্ছে টয়লেট। হ্যাঁ, এটার প্রাইস পড়েছে পার ডে 1500 করে। আমরা 3 জন থাকছি একটা রুমে। কারণ একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন একদম সুগন্ধা বিচের সাথে একেবারে কাছে মেইন রোড এবং এরকম হিডেন প্লেসগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি। সো এরকম বাজেট ফ্রেন্ডলি হোটেল কেউ শেয়ার করে না, আমি আজকে আপনার সাথে শেয়ার করলাম। সো এখন আমরা যাবো হচ্ছে সমুদ্র সৈকতে
কিছু যে ফটোশুট করবো, ফটোশুট করার পর আবার ব্যাক করবো, ব্যাক করার পর আবার যাবো, তারপরে সমুদ্রে একটু চাপাচাপি করবো। গাইস আমার চোখের অবস্থা হয়তো দেখতে পাচ্ছেন, টানা 16 ঘন্টা জার্নি করে এখন আসছি, চোখ মুখ লাল হয়ে গেছে। সো ঝাপাঝাপি ছাড়া আর কিছু করার নেই, সমুদ্রে যেতে হবে। সো গাইস এখন আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচের দিকে। দেখতে পাচ্ছেন এই যে আসল সানগ্লাস কিনতেছে। জোস হয়েছে কিন্তু, দুইটা পিলে একসাথে পিলে মানাবে। সো গাইস অলরেডি চলে এসেছি আমরা সমুদ্রের সামনে, দেখতে পাচ্ছেন বিকেল টাইম, মানুষ কম অনেক। আমরা এখন আছি সুগন্ধা বিচে। সো আজকে দুর্গাপূজার তৃতীয় দিন এবং যতটা আশা করেছিলাম তার থেকে অনেক মানুষ কম। তো এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। সো গাইস আমরা এখন আসছি হচ্ছে ফটোশুট করতে, কারণ আমরা যে কতজন আসছি সবাই একটু ঝাঁপ পারবো। অ্যান্ড এই জায়গায় কারো কাছে মোবাইল রাখা যাবে না, রাখা যাবে যদি মোবাইলটা আপনি দান করেন ওইরকম, কারণ মোবাইল রাখা মানেই মোবাইল শেষ, মানে মোবাইল হারিয়ে যাবে নিশ্চিত। সো এই জন্য আমরা আগে ফটোশুট করব, কিছু ফটোশুট করার পর আবার হোটেল ব্যাক করব, তার আবার এই জায়গায় এসে এই সমুদ্রের সাথে একটু খেলা করবো। লেটস গো। কি ফল এগুলা ভাই, কি ফল এগুলা? হ্যাঁ কত করে? 50 টাকা 40 টাকা। জানলা বেশি আছে। টক মিষ্টি মিলিয়া ভালোই। গাইস এখন আমরা এসেছিলাম ঝাউবনে, সুন্দর একটা প্লেস। সো এই জায়গায় আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং কক্সবাজার প্রত্যেকটা জায়গা কিন্তু অসম্ভব সুন্দর। সো কোন জায়গায় কিন্তু মিস করা যাবে। সো গাইস এখন আমরা আসলাম সমুদ্র থেকে এবং এখন গোসল করলাম, আমার গলাটা একবারে বসে গেছে। সো এখন আমরা যাবো হচ্ছে খাবার খেতে, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর, তাই আমরা চেষ্টা করব বাজেটের মধ্যে খাবারটা খেতে। সো লেটস গো গাইস। আমরা একটা এখন রেস্টুরেন্টে আসলাম যেটা নাম হচ্ছে দারুচিনির দ্বীপ, এবং এই জায়গায় আমরা যে অর্ডার করেছি সেট মানে অর্ডার করেছি সেটা হচ্ছে থাকবে হচ্ছে সাদা ভাত হাফ ডিশ, লইট্টা ফ্রাই, আলু ভর্তা, সবজি ভর্তা, ডাল ও সালাদ। দাম পড়বে 280 টাকা। চলে দেখা যাচ্ছে কেমন হয় খাবারগুলো। দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাল, এটা হচ্ছে শুটকি এবং আলু ভর্তা, এটা হচ্ছে লইট্টা ফ্রাই, সালাদ, সব মিলিয়ে লো বাজেটের মধ্যে সুন্দর একটা খাবার। তো এই জায়গায় সবাই আসবেন। আবারও আমি নামটা বলে দিচ্ছি, দারুচিনির দ্বীপ। তো খাবো এখন, হ্যাঁ দেখি আমি একটু ট্রাই করি লইট্টা ফ্রাইটা। আমি খাইছি, পরশুতে খাইছিলাম, জাবনে খাইছিলাম, ভালো লাগতো, আবার অর্ডার করলাম। সো গাইস এখন আমরা খাওয়া শেষ করে আসলে এবং অনেক জার্নি হয়েছে আজকে। সো আজকে আর ভিডিওটা লং করতেছি না, আজকে ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনার সাথে কালকে সকালে। সো গাইস এখন আমরা উঠলাম, এখন বাজে সকাল 7টা। মিয়া কি এর 7টা 11টা বাজে, 11টা বাজে মিয়া। ও সরি, বাইরে তো সব 7টার মতো মনে হয়, এখন মনেই হবে কক্সবাজার এরকমই। সো আজকে অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে। সো আমাদের খেতে হবে, খেতে এখন যেতে হবে মেরিন ড্রাইভের দিকে, আর দেরি করা যাবে না। এখন আমরা সকালে নাস্তা করবো পরোটা দিয়ে, এখানে দুটো পরোটা আর ডাল, টোটাল লাগবে 80 টাকা এবং পানি মিলিয়ে 40 টাকা, মোট 120 টাকার মধ্যে সকালে নাস্তাটা প্রিমিয়াম ভাবে খেয়ে ফেলতে পারবে। তো গাইস আমাদের খাবারটা দেখে যাই, এই হচ্ছে আমাদের খাবার, ভালোই মোটামুটি সুন্দর একটা বাজেটের মধ্যে খাবার এটা।
ঝাল ভাজাটা একটু বেশি মজা। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া শেষ করবো, এখন আমরা বেরিয়ে পড়বো মেইন ডের উদ্দেশ্যে। বাট এখন কিন্তু বাইরে অনেক বৃষ্টি, বাট কিছু করার নাই, সুন্দর দেখতে হলে একটু কষ্ট করতেই হবে। তো গাইস এখন আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম, যেটা ভাড়া পড়েছে 500-200 করে। তো প্রতিজনের ভাগে পড়েছে প্রায় 750 টাকার মতো। তো এগিয়ে যাচ্ছি আমরা হিমসরি, ইনানি এবং শ্যামলাপুর টেকনাফের থেকে, 0 থেকে। তো প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। গাইস কখনো যদি ফোন করে আমাদের না পান, ভাইবেন না ব্লক করে দিছি, মনে রাখবেন তখন নেটওয়ার্কের বাইরে চলে গেছি। আমরা এখন কই আছি? একসাথে নীলে নীলে উড়ি, একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল চল। তো যত যাচ্ছি আরাম পাচ্ছি, তবু একটা কথা মনে পড়ে যাচ্ছে, তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক আমি অনেক কিছু ছেড়ে আসালো। তোমাকে আবার আমার করে রাখতে। গাইস এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে সাবরাং 0 পয়েন্টে, যেটা টেকনাফে অবস্থিত, এবং এটা টেকনাফের শেষ সীমানা। এবং আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই দিক গেলে আপনার সেন্ট মার্টিন যাওয়া যায়, বর্তমানে এটি বন্ধ আছে। এবং এই জায়গার যে ভিউগুলা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন একেবারে নিরিবিলি পরিবেশ, মানুষের কোলাহল এখানে খুবই কম। এবং এই জায়গায় বেশিরভাগ জায়গায় আপনারা শামুক খুঁজে পাবেন যদি একটু খুঁজে নেন। এই যে এটা হচ্ছে সাবরাং বাজার। গাইস আমার পিছনে যেই ক্লকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট ক্লক টাওয়ার। এবং অনেক বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির জন্য শুধু এই জায়গায় আসা। তো এই জায়গায় পার্ক বানানোর কথা, বাট এখনো সম্পূর্ণ হয়নি, ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। তো গাইস এখন আমরা এগিয়ে যাব হচ্ছে যেখানে সাম্পান রাখা হয় সেই দিকে। তো লেটস গো। গাইস এখানে এসে আমরা সাদা ভাত, কোরাল মাছ, সালাদ ও ডালবাজি নিয়েছি। গাইস এখানে আমাদের খাবারের দাম পড়েছে পার পারসন 350 টাকা। সো রিজনেবল প্রাইসে সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন। গাইস এই সমুদ্রের পাড়ে বসে সুন্দর একটা রেস্টুরেন্টে, যে পিছনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে খেলাম, তো সুন্দর একটা মোমেন্টস তৈরি হলো। গাইস এখন আমরা আছি হচ্ছে সাম্পানের কাছে। এর আগে যেই সাম্পানগুলো দেখতে পেয়েছিলেন মেইন ড্রাইভ রোডে, সেগুলো হচ্ছে মূলত রাস্তার দুপারে এসে কাজ করানো হয়, সেজন্য রাস্তার সাইডে রেখে দেওয়া হয়। সো যদি একটু খরচটা হাই করে যদি টেকনাফের দিকে আসেন, তাহলে এরকম সুন্দর সুন্দর সাম্পান দেখতে পাবেন এবং নাইস মোমেন্ট সাথে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। এই জায়গায় তুলনামূলক লোকাল অনেক কম এবং বিচের সাউন্ড অনেক বেশি। এই জায়গায় আমরা ছাড়া আর কেউই নেই। দর্শক শ্রোতা, এখন যে পার্টি দেখতে পাচ্ছেন, এই পার্টির নাম হচ্ছে জাহাজপুরা পাহাড় বা হলিউড পাহাড়। এখানে বিভিন্ন আদিবাসীদের বাসস্থান, তবে এই পাহাড়ে সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না।
এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর এক সানসেট। হলিউড পাহাড় থেকে আসার সময় এই সুন্দর সানসেট দেখতে পাই এবং এই সানসেট দেখে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। গাইস এখন আমরা এসেছি হচ্ছে কালো পাথর নামে এক জায়গায়, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালো পাথর আছে ইনানি বিচের মতো। তো এই জায়গা থেকে একটু সানসেটটা সুন্দর হওয়ার কথা ছিল, বাট দেখতে পাচ্ছেন পিছনে সানসেটটা কিন্তু অনেকটা নেমে গেছে। বাট ট্রাই করবো সানসেট আপনার সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন এই জায়গায় সানসেটও হচ্ছে এবং কালো পাথর জায়গায় সুন্দর সুন্দর ছবি ওঠে, এই জন্য এই জায়গায় মানুষ এই সানসেট উপভোগ করতেছে। গাইস এই জায়গায় আসছিলাম একটু ফটো তুলতে, তো আমার পা একেবারে ভিজে গেছে। পা তো ভিজছে, সাথে আমার প্যান্টটা ভিজে গেছে। আমরা এখন যে হোটেলের সামনে আছি এটা তো দেখতে পাচ্ছি হোটেল স্লিপার। এটা অনেক লাক্সারিয়াস একটা হোটেল। যেহেতু আমরা একটা বাজেট ট্রিপে আসছি, তো এই জায়গা নামে আসা যাবে না। পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ কক্সবাজারের মতো সুন্দর একটা পিকচার স্পট তৈরি করেছে। আমার সাথে আছে ইমন। তোমার কক্সবাজার কেমন লাগছে? অনেক ভালো, মানে আজকে সারাদিন ঘুরে অনেক ভালো লেগেছে, তা বলার বাহিরে। এখন আমরা মেরিন ড্রাইভ রোড থেকে আসলাম, এখন ফ্রেশ হবো এবং রাতে একটু বিচে যাব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো গাইস এখন আমরা আছি হচ্ছে কক্সবাজার বিচের সামনে। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ঢেউ এবং তার সাথে হচ্ছে বৃষ্টি। আমরা যেদিন থেকে আসছি প্রায় সেদিন থেকে বৃষ্টি। সো আমাদের কপালটা মনে হয় এবার অনেক খারাপ। সো সারাদিন বৃষ্টি। গতকালকে যখন আমরা টেকনাফের দিকে যাই সারাদিন বৃষ্টি, আজকে আমরা হিমছড়ি গেলাম তাও বৃষ্টি, এখন আসছি এখানেও বৃষ্টি। কিছু করার নাই। দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা, বাট এই জায়গায় মানুষ কিন্তু এখনো গোসল করতেছে, কারণ সমুদ্রে ঝাঁপ পাড়ার মতো একটা যে মজা, এটা মনে হয় আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তার মধ্যে এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সো গাইস আজকে কক্সবাজারের তৃতীয় দিন এবং আজকে আমরা যাবো হিমছড়িতে, বিকজ ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল, বাট গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এবং রাত হওয়ার কারণে যেতে পারি নাই। সো ওই জায়গাটা মিস করতে চাচ্ছি না। তো আজকে আমরা আবার ব্যাক করতেছি। সো লেটস গো। তো গাইস এখন আমরা আছি সুগন্ধ বিচের সামনে এবং এখন আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে হিমছড়ির দিকে। সো এই জায়গা থেকে আমাদের হিমছড়ি ভাড়া হচ্ছে 200 টাকা 3 জনের। সো এগিয়ে যাচ্ছি হিমছড়িতে। জীবনে অনেক সময় পাবেন, অনেক সুখ পাবেন, অনেক অর্থ পাবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সে সময়টুকু পাবেন না। কারণ আপনার বন্ধু কিংবা আপনার সহকর্মী যারা আপনাকে নিয়ে কোনো জায়গায় বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করছে, ঘোরার প্ল্যানিং করছে, তো এই সুযোগটা মিস করবেন না। কারণ একটা সময়ে আপনারা বন্ধু পাবেন না, সহকর্মী পাবেন না, কিছু পাবেন না, শুধু পাবেন অর্থ এবং সময়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে সময় থাকতে বেরিয়ে পড়ুন এবং পৃথিবীটাকে উপভোগ করুন, জীবনকে উপভোগ করুন। গাইস এখন আমরা আছি হচ্ছে হিমছড়ি যে মার্কেটগুলো সেগুলোর সামনে। সো এখন আমরা টিকিট কাটবো, বাট আমার সন্দেহ হচ্ছে এখন টিকিট দিবে কিনা, কারণ সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়, এখন বাজে 5:15। গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হিমছড়ির সামনে। দেখতে পাচ্ছি বিশাল এক লম্বা সিঁড়ি। সো এটি দিয়ে এখন আমাদের এই উপরে উঠতে হবে। তো গাইস আমরা এখন পাহাড়ের 80% উপরে উঠেছি। সো অনেক টায়ার্ড বিকজ অফ দ্যাট। শুধু সানসেটটা নেওয়ার জন্যই তো তাড়াহুড়ো করছি। আমরা প্রায় একেবারে চূড়ায় এসেছি। তো দেখতে পাচ্ছেন ভিউটা। তো গাইস আমাদের এই হিমছড়ির উচ্চতা হচ্ছে প্রায় 280 ফুট এবং এটির নামকরণ করা হয় হিমছড়ি ঝর্ণা থেকে, কারণ হিম অর্থ হচ্ছে ঠান্ডা এবং ছড়ি অর্থ হচ্ছে নদী বা সাগর। সো সেই নাম অনুসারে এটার নামকরণ করা হয় হিমছড়ি। সো এই জায়গায় পাহাড়, আকাশ এবং সমুদ্র তিনটে একসাথে দেখা যায় বিধায় এই জায়গায় একটু বেশি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। সো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েদার, বাট এর পেছনে একটা কারণে দেখেন এই জায়গায় ছবি তোলার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আজকে কোনো সানসেট নেই, মেয়ের কারণে যে শুধুটা ঢাকা পড়ে গেছে। সো সেজন্য আজকেও সানসেটটা মিস করলাম, যদিও কালকে বৃষ্টি হওয়ার পর সন্ধ্যার দিকে সুন্দর একটা সানসেট তৈরি হয়েছিল, বাট আজকেরটা একটুও নাই। তো যাই হোক আজকে আমরা এখন চলে যাব হোটেলের দিকে। সো গাইস আজকে হচ্ছে কক্সবাজার থেকে 4র্থ দিন। আজকে আমরা চলে যাব
আজকে আমরা একটা বাস ভাড়া করেছি, যেটার নাম হচ্ছে দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ। সো আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 1300 টাকা। এবং আজকে এখন একটু সকালে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর বিচে যাব এবং তারপরেই সন্ধ্যার দিকে চলে যাব বাসার দিকে। সন্ধ্যা 6:30-এর দিকে আমরা দোয়েল এক্সপ্রেসের কাউন্টারের সামনে যাই। তারপর তারা তাদের নির্দিষ্ট বাস স্ট্যান্ডে আমাদের নিয়ে যায়। গাইস, আমরা কেবল আমাদের বাসে উঠলাম এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসের সিঙ্গেল কেবিন। তো এখন স্লিপার কোচ বাস থেকে রাতের বাইরের দৃশ্যগুলো এনজয় করুন। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক ব্লগে কিংবা শর্ট ফিল্ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলকে যদি সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।